2026 সালের শুরুতে বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন ও নাটকীয় মোড় দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজস্ব বাসভবন থেকে আটক করেছে মার্কিন বিশেষ বাহিনী। এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে একে সবচেয়ে বড় ভূরাজনৈতিক সংঘাতের একটি হিসেবে দেখা হচ্ছে। 3 জানুয়ারি ভোরে পরিচালিত এই অপারেশন অ্যাবসলিউট রিজলভ এর মাধ্যমে ভেনেজুয়েলার দীর্ঘদিনের সমাজতান্ত্রিক শাসনের ভিত নড়বড়ে হয়ে গেছে। তবে এই আটকের ঘটনা শুধুমাত্র দক্ষিণ আমেরিকায় সীমাবদ্ধ থাকেনি, বরং এর ঢেউ আছড়ে পড়েছে মস্কো থেকে বেইজিং পর্যন্ত। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী নিকোলাস মাদুরো দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক মাদক পাচার, অর্থ পাচার এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে জড়িত। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে মাদুরোকে আটকের মাধ্যমে ভেনেজুয়েলার জনগণের জন্য গণতন্ত্রের পথ প্রশস্ত করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, মার্কিন ডেল্টা ফোর্স অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করেছে যাতে কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়। বর্তমানে মাদুরোকে যুক্তরাষ্ট্রে একটি গোপন কারাগারে রাখা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগে বিচার কাজ শুরু হওয়ার প্রস্তুতি চলছে। চীন ও রাশিয়া এই অভিযানকে আন্তর্জাতিক আইনের কবর রচনা বলে অভিহিত করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে শক্তির প্রদর্শন করেছে তা যে কোনো সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এটি বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এখনও উপনিবেশবাদী মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। চীন অবিলম্বে মাদুরোর মুক্তি এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে বন্য আইনহীনতা বলে বর্ণনা করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই ঘটনার ফলে দক্ষিণ গোলার্ধে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং রাশিয়া তাদের মিত্রদের রক্ষার প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবে। ইউরোপীয় দেশগুলোর মধ্যেও এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে স্পেন, যাদের সাথে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তারা এই মার্কিন অভিযানের কড়া সমালোচনা করেছে। স্প্যানিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে মাদুরোর শাসন নিয়ে তাদের দ্বিমত থাকলেও অন্য একটি দেশ এসে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে যাওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি আন্তর্জাতিক কূটনীতির সব শিষ্টাচার লঙ্ঘন করেছে। এছাড়াও ইরান, তুরস্ক এবং মেক্সিকো এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে যে এই ধরনের সংস্কৃতি চালু হলে বিশ্বের কোনো দেশের সার্বভৌমত্বই নিরাপদ থাকবে না। বর্তমানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চরম উত্তেজনা বিরাজ করছে। মাদুরো সমর্থকরা রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। অন্যদিকে বিরোধী দলগুলো একে নতুন সম্ভাবনার শুরু হিসেবে দেখছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই আটকের ঘটনা বিশ্ব রাজনীতিকে এক চরম মেরুকরণের দিকে ঠেলে দিয়েছে। জ্বালানি তেলের বাজারেও এর ব্যাপক প্রভাব পড়েছে বলে বিশ্বব্যাপী তেলের দাম কয়েক ঘন্টার মধ্যে আকাশচুম্বী হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং তার বিরোধী দেশগুলোর মধ্যে যে টানাপোড়েন শুরু হয়েছে তা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নেবে কিনা এখন সেটি দেখার বিষয়। মাদুরোর বিচার এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন ওয়াশিংটন বনাম মস্কো বেইজিং শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।